প্রত্যেকটা মানুষের জীবনে বেশ কিছু চাহিদা থাকে। যেমন কেউ ভালোবাসে দামি গাড়ি চড়তে, কেউ বা দামি পোশাক পরতে, আর আমি ভালোবাসি সময় পেলেই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। হাজার ব্যস্ততার ভিড়ে সময় করে উঠতে না পারায় তাই এই বছর প্রথমবারের মতো পুজোর ছুটিতেই অষ্টমীর সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের এবারের গন্তব্য ছিল পুরুলিয়ার জজাহাতু গ্রাম। আর এবারের জার্নির মূল আকর্ষণ ছিল অযোধ্যার চামটাপুরু পাহাড়ে ট্রেক করা। আপনাদের সাথে আমাদের এই জার্নির গল্পটাই তুলে ধরব। আবারও একটা নতুন জার্নি, অনেকদিন বাদে আবার বেরিয়ে পড়েছি। সেই লাস্ট মে মাসে এলবম ঘুরে বেরিয়েছিলাম, আর আজকে অষ্টমী রাত আমরা আবার সেই হাওড়া স্টেশনে। এবারের গন্তব্য আবার পুরুলিয়া। কোথায় যাচ্ছি শুনে নিন দুর্গার কাছে। প্রতিবারই ভাবি যে দুর্গাপুজোর সময় পুরোটা কলকাতা থাকে, কিন্তু মনকে ভাগে আনতে পারি না। তাই এবারও দুর্গাপুজোর অষ্টমীর দিন কলকাতাকে কাটা কুটু হয় বলে আমরা চললাম পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রাম জজাহাতু। সেখান থেকে আমরা চামটাপুরু ট্রেক করব। চামটাপুরু আপনারা সবাই জানেন হাইয়েস্ট পিক অফ পুরুলিয়া, সেখানে ট্রেক করার ইচ্ছা আছে। আমাদের ট্রেন রাত 12টা 5-এ, সেই চক্রধর এক্সপ্রেস। আর এবারে সফরে আমাদের সঙ্গী হচ্ছে সুদ্রা এবং সঙ্গে রয়েছে দীক্ষা। নতুন খবর, সুপ্রভাত পুরুলিয়ার থেকে। পুরুলিয়াতে আমরা সকাল 7টায় এসে পৌঁছেছি, আর এখান থেকে 7টা 20-তে ঝালিদার জন্য লোকাল ট্রেন, সেটাই আমরা এখন ধরবো। যাচ্ছি এখান থেকে ঝালিদা, পুরুলিয়া থেকে। এই যাওয়ার আগে একটুখানি চা বিস্কুট খেয়ে নিচ্ছি। মোটামুটি ঘন্টা দেড়েকের জার্নি, পৌঁছাবো ঝালিদাতে। আমরা জাস্ট এই ঝালিদা এসে পৌঁছালাম, এখন সকাল 9টা। এবার এখান থেকে আমরা একটা টোটো বা অটো কিছুটা ধরবো, ধরে পৌঁছে যাব আমাদের এবারের আস্তানা বনপাহাড়ি ইকো স্টেশনে। তো আমরা টোটো করে আলটিমেটলি এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন, যেখানে আমরা স্টে করব, সেই বনপাহাড়ি ইকো স্টেতে। আমরা আজকে সারাদিন এই জজাহাতু যে গ্রামটা, সেই গ্রামটা ঘুরে দেখব। আর আশপাশে যদি কিছু ড্যাম থাকে সেই ড্যামগুলো দেখার ইচ্ছা আছে। আমি ঠিক নাম এখনো জেনে উঠতে পারিনি, কেন এবার আসার আগে খুব বেশি রিসার্চ ওয়ার্ক করতে পারিনি এই ট্রিপটাকে নিয়ে। ঝালিদা থেকে প্রায় 15 কিলোমিটার রাস্তা। আমাদের টোটোতে ভাড়া পড়লো মাত্র 150 টাকা। ঝালিদা পর্যন্ত আমাদের পুরুলিয়া থেকে আসার জন্য ট্রেনে খরচা পড়েছিল 45 টাকা। তার মানে টোটালটা 195 টাকায় পুরুলিয়া থেকে আমরা চলে এলাম আমাদের এখানকার যে ইকো স্টে, বনপাহাড়ি ইকো স্টেতে। 200 টাকার মধ্যে এই খরচাটা হয়ে গেল। আপনারা যদি পুরুলিয়া থেকে ডিরেক্ট গাড়ি করে এখানে আসতে চাইতেন, তাহলে কিন্তু খরচাটা প্রায় 2000 থেকে 2500 টাকায় পৌঁছে যেত। তো যারা বাজেটের মধ্যে ট্রিপ করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু ট্রেনে করে এসে, ঝালিদা পর্যন্ত ট্রেনে এসে তারপরে লোকাল ট্রান্সপোর্ট ধরে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ট্রিপটা বেশ বাজেটের মধ্যেই হবে। এই হলো বনপাহাড়ি ইকো স্টে।
এখানেই আমরা আগামী 2 দিন থাকবো এবং এখান থেকেই আমরা 4-5টা ঘুরে এনজয় করব। এই টেন্টগুলোতে থাকতে গেলে আপনার পার হেড খরচা পড়বে 1350 টাকা এবং এক একটা টেন্টে ম্যাক্সিমাম 4 জন করে থাকা যায়। এই টেন্টটা বড় টেন্ট, এটাতে একসঙ্গে 6 জন থাকা যায় এবং এখানেও পার ডে পার হেড 1350 টাকা করেই পড়বে এবং ফুডিং লজিং সবকিছু এর মধ্যে থাকবে। এই টেন্টগুলোতে থাকতে গেলে আপনার খরচা পড়বে 1100 টাকা পার হেড ফুডিং লজিং সমেত এবং এক একটা টেন্টে ম্যাক্সিমাম 2 জন করে থাকা যায়। প্রকৃতির মাঝে এরম ভাবে আলিস্য মাখানো শয়ন বহুদিন করিনি। আর চারিদিকে বিভিন্ন রকম পশু পাখির ডাক। যারা এখানে আসবেন তারা অবশ্যই এরম ভাবে শুয়ে থাকবেন এবং চুপ করে এই প্রকৃতির শব্দগুলোকে উপভোগ করার চেষ্টা করবেন। আমরা লাস্টবার যখন মুরুগুমায় গেছিলাম ঠিক এই টাইপের টেন্টগুলোতেই ছিলাম। আমরা যে টেন্টটায় থাকবো বেসিক্যালি এই ট্রিপে, সেই টেন্টগুলো হচ্ছে এরকম। জয়হাটুতে এসে সকালের ব্রেকফাস্ট একদম তৈরি। লুচি, আলুর তরকারি, কলা, মিষ্টি, ডিম এর সহযোগে উদর। সকালের ব্রেকফাস্টের পর এখানে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পরে স্নান টান সেরে ফ্রেশ হয়ে এখন দুপুরের লাঞ্চটা করে নিই। তারপর আমাদের আশেপাশে বেরিয়ে যাওয়ার প্ল্যান রয়েছে, আশেপাশটা ঘুরবো। আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনারা বারবার এরকম ফাঁকা একদম লোকজনহীন জায়গায় যান কেন? আমি তাদের একটাই কথা বলি, প্রকৃতি খুব বেশি অবশিষ্ট নেই। বিশেষ করে তো আমরা যারা মহানগরীতে থাকি তারা তো প্রকৃতির সান্নিধ্য পাই না বললেই চলে। তাই এই কটা দিন প্রকৃতির মাঝে কাটানোর যে পরিতৃপ্তি, সেই লোভ সামলাতে আমি পারি। কলকাতায় এখন বৃষ্টি পড়ছে, তাই যারা ভেবেছিল যে আমরা ঘুরতে এসে ভুল করেছি তাদের উদ্দেশ্যে জানাই যে কত বড় দূরদর্শী আমরা, সেটা চিন্তা করে দেখুন একবার। আমরা জানতাম কলকাতায় বৃষ্টি হবে নবমীর দিন, তাই আমরা ঘুরতে চলে এসেছি, কোনো আক্ষেপ নেই। আজকে যারা কলকাতায় রয়েছে তারা ঠাকুর তো দেখতে যেতে পারছে না, বাড়িতে বসেই গল্প করতে হচ্ছে। আর দুধের স্বাদ ঘোলে মেটান আমাদের এই সুন্দর জার্নিতে সঙ্গে থেকে। বেলা যখন সবাই ঘুমাচ্ছে তখন এই একাকী রাখাল বালক কিছু গরু, ছাগল, ভেড়া নিয়ে মাঠে ঘুরে বেড়াচ্ছে। যে রাস্তায় আছি সে রাস্তা দিয়ে যাচ্ছি রায়কোচা ড্যাম। সামনে পাথুরের রাস্তা। আমাদের সঙ্গে আছে ভূতত্ত্ববিদ জয়দীপ ঘোষ, যে রায়কোচার ড্যাম ওই মোড় থেকে শুনে এসছে, এইখানে গিয়ে নাম ভুলে গেছে। লিভিংস্টোন যদি এই ভূতত্ত্ববিদের পাল্লায় পড়তেন, কি উনি আবিষ্কার করতে পারতেন জানি না, পারতেন না অনেক কিছুই। সামনে এই যে পাহাড়টি দেখছেন এটার নাম হচ্ছে সিন্দ্রলিয়া পাহাড়। পাহাড়টা দুটো পাহাড় পর পর। অ্যাকচুয়ালি এই যে জজাহুতু থেকে অনেকগুলো বড় পাহাড় দেখা যায়, যেগুলো পুরুলিয়ার একটা নাম করা হিল। এটা যেমন সিন্দ্রলিয়া আপনারা দেখছেন, এটা তেমন কীর্তনিয়া পাহাড়। এই সমস্ত পাহাড়ের মধ্যে সবচেয়ে উঁচু হচ্ছে গিয়ে আপনার
চামটা বুরু, যেটা কালকে আমরা ট্রেক করে তার টপে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো। মানুষ তো ই করে, আচ্ছা। এই কীর্তনিয়া পাহাড়ের পাশ দিয়েই এখন আমরা হেঁটে চলেছি। শঙ্কর যেমন চলার পথে অ্যালভারেজকে পেয়েছিল তার দুঃসাহসিক সব অভিযানের সঙ্গী হিসাবে, আমরা তখন পেয়েছি জয়দীপকে, ভট্টাপাদের ছেলে কিন্তু দুঃসাহসিক অভিযাত্রী। হাতে বালা আর ঘড়ি পরে আর গলায় চেন, আর গলায় সুন্দর একটা সোনার চেন পরে যে পাহাড়ে আসা যায়, যারা জয়দীপ ঘোষকে না দেখেছে তারা আগে বিশ্বাস করতে পারছেন না। আমরা ধীরে ধীরে এসে পৌঁছালাম রায়চকা ড্যাম। দুর্গম পথ পেরিয়ে অবশেষে ড্যামের দেখা মিলল। দেখুন আপনাদের সামনে রায়চকা ড্যাম। কিন্তু যতটা আশা করেছিলাম রায়চকা ড্যাম, ড্যাম বলতে যেটা বুঝি আমরা, যে বিশাল বিশাল বোল্ডার থাকবে, জলের রাশি, এটা ঠিক আমাদের পাড়ার হেদার পুকুরের মতো খানিকটা। ঠিক আছে, টুরিস্ট তো রায়চকা ড্যামটা আমরা ড্যাম হিসাবেই দেখবো, অন্য চোখে দেখছি। তবে এটা যদি কলকাতায় কাউকে বলেন, আপনাদের কিন্তু কপালে দুঃখ আছে, যেটা ড্যাম। ওই আগের যে ড্যামটা, আমি খুব নামগুলো খুব ঘট বড় আমি মনে রাখতে পারছি না। আগের যে ড্যামটা দেখলাম, যে ড্যাম একটু নিরাশি করেছে, অনেকটাই আশা করছি লাইকা মান রাখবে। লাইকা তো না, লাইক ড্যাম মান রাখবে। এখান থেকে এই পেছনের পরিবেশটা একবার দেখুন, পেছনের এই পাহাড়গুলো, আর এপাশে সূর্য অস্ত যাচ্ছে, নিচে সবুজ ক্ষেত, আলাদাই মাধুর্য। প্রকৃতির মাঝে এলে একটা কথা আমার খুব মনে পড়ে, যে এই বৃহৎ প্রকৃতির কাছে আমরা কতটা নগণ্য। আমরা আমাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর চাহিদা বা আবেগ বা ইগো, এটাকে বড় করে তুলি জীবনে বাঁচার জন্য। অনেক সম্পর্কে বলিদান হয় এই ইগোর কারণে। কিন্তু এখানে এলে মনে এক অদ্ভুত প্রশান্তি আসে, একদম আলাদাই অনুভূতি জাগে। একদম মানে আমাদের রেগুলার জীবনের ছোট ছোট চাওয়া পাওয়া, অনেক সময় ছোট ছোট চাওয়া পাওয়া ছোট থাকে না, অনেকটা বড় হয়ে যায়। সেগুলো যখন পাই না, তখন বিভিন্ন রকমের অনুভূতির সৃষ্টি হয় এবং সেটা আমাদের যন্ত্রণা দেয়, তাই তো? কিন্তু যখন এরকম প্রকৃতির মাঝে আসি, সেই সময় কিন্তু ওগুলো সবকিছুই ভুলে যাই আমরা, ঠিক আছে? আর এই ভুলে যাওয়ার মাঝে এই প্রকৃতিকেই তখন আমরা আলিঙ্গন করে নিই আর বুঝতে পারি যে ওই যে ছোট ছোট পাওয়াগুলো ছিল, ওগুলো কিছু নয় আসলে। যা পাওয়া, যা চাওয়া, সব এই প্রকৃতির মাঝে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে জীবন। জীবন থাকলে বাকি সমস্ত জিনিস আসবে যাবে, কোনো কিছু জিনিসই স্থায়ী নয়, আসবে চলেও যাবে।
কিন্তু জীবন চক্রকে চালিয়ে যেতে হবে। পড়ন্ত বিকেলে এরকম জলাধারের সামনে বসে সময় কাটাতে শহরে তো হয় না, এখানে এসে বেশ ভালোই লাগছে। শহরের টাইম পাস যেমন মোবাইল ফোন, জঙ্গলের টাইম পাস তেমন চোর কাটা। আমরা যেই পথ দিয়ে হেঁটে এসেছি ওটা 1,500 থেকে 2,000 চোর কাটা পায়ে লেগেছে, এবং চুপচাপ বসে খুঁটে খুঁটে তাদেরকে বার করার একটা পদ্ধতি চলছে লাস্ট 10 থেকে 15 মিনিট ধরে। আমরা জানি যে আবার চোর কাটা লাগবে, কিন্তু বাঁচতে হেভি লাগছে। এই হচ্ছে গিয়ে সময় কাটানোর সেরা উপায় এই প্রকৃতির মাঝে পুরুলিয়াতে। অন্ধকারে এই পাহাড়ি জঙ্গলে রাস্তা হাঁটার মজাই আলাদা, গাছ পঞ্চমের অনুভূতি। আমরা ওই লাইকা ড্যামের সামনে বসেছিলাম এতক্ষণ, আর এবার অন্ধকার হয়ে গেছে, তাই মোবাইলে টর্চের আলো জ্বালিয়ে আস্তে আস্তে এবার আবার মনপাহাড়ি ইকোস্টেতে ফিরে যাচ্ছি। রিসর্টে ফিরে আমরা তাড়াতাড়ি রাতের ডিনারটা সেরে ফেললাম, কারণ পরের দিন সকালে আমাদের বেরিয়ে পড়তে হবে এই ট্যুরের মূল আকর্ষণ চামটাবুরু ট্রেকের উদ্দেশ্যে। কয়েক ঘন্টার জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যাব জীবনের সমস্ত গ্লানিকে ভুলে। এই ট্যুরের দ্বিতীয় দিনের অভিজ্ঞতার ভিডিও নিয়ে আসছি পরবর্তী পর্বে। এছাড়াও এই ট্যুরে আমাদের এক অনন্য অভিজ্ঞতা হয়েছিল। আমরা সাক্ষী থেকেছিলাম ছৌ নাচের। দ্বিতীয় পর্বের ভিডিওতে এই ট্যুরের সমস্ত খরচার ডিটেলস আমি আপনাদের দিয়ে দেবো। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনারা আগে কখনো এখানে গেছেন কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দ্য বং ফ্যামিলিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।